আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা হবে একটি শুদ্ধ মন্ত্র দিয়ে সিদ্ধ একটি বশীকরণ মন্ত্র। মাত্র 9 দিনে সফলতা আসে, এটি পরীক্ষিত মন্ত্র। তো মন্ত্রটি হলো বিসমিল্লাহ দানা। তো এই মন্ত্র দিয়ে কিভাবে কাজ করবেন সে সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। এখানে বিস্তৃত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। যদি কাটকট করে আপনার ভিডিও দেখেন, স্কিপ করে ভিডিও দেখেন, তাহলে আপনাদের কাজ হবে না। এই জন্য অবশ্যই একটি কাজ করতে হবে। কার্পাস বীজ লাগবে 41টি ফুক দিতে হবে, প্রত্যেকটিতে একবার করে। অর্থাৎ 41টি কার্পাস বীজ নেবেন, তারপরে একটিতে একটি ফুক দেবেন, আবার একটি নেবেন, একটিতে একটি ফুক দেবেন। অর্থাৎ মন্ত্র একবার পড়তে হবে, একটি ফুক দিতে হবে, আবার একটি মন্ত্র পড়তে হবে, একবার মন্ত্র পড়তে হবে, আর একবার করে একটি কার্পাস বীজে ফুক দিতে হবে। এইভাবে 41টি কার্পাস বীজে 41টি ফুক হবে। আর অবশ্যই এটি কাজ মধ্যরাতে করবেন, আর প্রজ্বলিত অগ্নিকুণ্ড নিজের সম্মুখে জ্বালিয়ে নেবেন। আর সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে অবশ্যই একটি করে কার্পাস বীজ দিতে হবে, অর্থাৎ নিক্ষেপ করতে হবে। সর্বমোট এই কাজটি 9 দিন পর্যন্ত করতে হবে। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে একটি কথা জানিয়ে দেব যে আমাদের দ্বারা যদি আপনারা সরাসরিভাবে কাজ করে নিতে চান, তাহলে অবশ্যই আমাদের দ্বারা কাজ করে নিতে সক্ষম হবেন। এর জন্য অবশ্যই 9365938282 নাম্বারে কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন, তাহলে আমাদের দ্বারা সরাসরিভাবে কাজ করে নিতে সক্ষম হবেন। তো এখন এই মন্ত্রটা দেখে নেন। বিসমিল্লাহ দাহানা কুল হু আল্লাহু জগানা দিল শক্ত তুম হো দানা हमारे बीज অমুকিং কো কর দিওয়ানা। তো এটি হলো একটি সিদ্ধ মন্ত্র। এই মন্ত্র দিয়ে কাজ করতে হলে অবশ্যই কোনো ধরনের সিদ্ধ করতে হবে না। তবে আপনাদেরকে একটি সাজেস্ট করবো যে এই মন্ত্র দিয়ে কোনো খারাপ কাজ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজটি করে দেবেন। যে কোনো কাজ আল্লাহই করে দেন, তবে কিছুমান কাজ আছে শয়তানের আশ্রয় নেওয়া হয়, আর কিছুমান কাজ আছে আল্লাহর আশ্রয় নিয়ে ফেরেশতাদেরকে দিয়ে করানো হয়। তো এইগুলা কাজ অবশ্যই খারাপ কাজে ব্যবহার করার চেষ্টা করবেন না, হলে আপনাদের বিপদ হবে। তো ভিউয়ার্স, আপনাদের শুভ কামনা করলাম এবং আজকের মতো এখানে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।